আমরা প্রথমে সিগন্যাল জেনারেটর লাইন দিয়ে এটা 40-এ রাখবো, 40-এর কাছাকাছি, এবং এটি 1K-তে রাখবো। 1K-তে রাখার পরে এখান থেকে আমরা একটা প্রপ দিয়ে লাইন নেব। লাইন নিয়ে এটি আমরা এই পাশে সংযুক্ত করব, এবং এই পাশ থেকে একটা প্রপ নিয়ে এটি এই পাশে চ্যানেল 1-এ সংযুক্ত করব। তারপরে এটি আমরা 50-এ রাখবো, 50 মিলিভোল্ট, এবং এটি আমরা 1-এ রাখবো, এবং এটি আমরা পজিশন করে নিব। পজিশন করে নিয়ে প্রথমে আমরা এটি মাজা দুটি স্পর্শ করে রাখবো। স্পর্শ করে রাখার অর্থ আমাদের এখানে ভ্যালু 0, অর্থাৎ এদের মধ্যে কোনো দূরত্ব নাই, সেক্ষেত্রে ভ্যালু 0। এবং তখন আমরা পালস এখান থেকে গণনা করব। যেহেতু আমরা 50-এ রাখছি, 50-এ রাখার কারণে এইখান থেকে বড় এক ঘরের দৈর্ঘ্য হচ্ছে 50, তাহলে ক্ষুদ্র ঘরের দৈর্ঘ্য হচ্ছে 10 করে, অর্থাৎ আমরা এখান থেকে এই পালসটি গণনা করব। তো এটি আমরা পজিশন সেট আপ করে নিলে দেখতে পাবো যে কত মান আসছে। আমরা যদি এটি পজিশন সেট আপ করে নিই, তাহলে দেখা যাবে যে এটি সংযুক্ত অবস্থায় প্রায় 90-এর মতো আছে। এখন যদি আমরা এটি দূরত্ব আস্তে আস্তে বাড়াতে থাকি, এটির দূরত্ব আস্তে আস্তে এখান থেকে এক ঘর করে বৃদ্ধি করবো আস্তে আস্তে। এক ঘর যদি বৃদ্ধি করি, তাহলে দেখা যাবে সেক্ষেত্রে এর দৈর্ঘ্য আস্তে আস্তে পরিবর্তন হবে, এবং এই পরিবর্তন হওয়ার সময় আমরা এই পার্টগুলো পর্যায়ক্রমে নেব, এবং শেষে আমরা একটা মান পাবো। এটি দিয়ে একটি গ্রাফ পাবো, যেটি দিয়ে আমরা ক্যালকুলেশন করবো।